করেন, জালের একটা মাপ ঠিক করেন, লেগ ড্রেসিং করেন, বেশি না 2 বছর 3 বছর পরে প্রাকৃতিক ভাবেই আপনার মৎস্য গবেষণা ইনস্টিটিউট সে আপনার কি গবেষণা করছে এরকম গবেষণা ইনস্টিটিউট আছে তারা কি গবেষণা করে এটা কাপ্তাই হ্রদটা মানে এটার মধ্যে মানে একমাত্র প্রাকৃতিক ভাবে যেন মাছ বেড়ে উঠতে পারে সেজন্য আমরা পোনাটা দেই, কিন্তু আমরা পুরাটাই প্রাকৃতিক ভাবে এটা মানে প্রজননটা করায় এবং এটা যে বেড়ে ওঠা সেটার জন্য নিষেধকালীন পিরিয়ড ঘোষণা করা হয় যেন মাছের যে বেড়ে ওঠার সময় সে সময় যেন না ধরে, সে সময় জেলেদেরকে সহায়তা দিয়ে। মোট কথা হলো কাপ্তাই হ্রদ থেকে যে মাছ পাওয়ার বিষয়টা আছে মানে সারা বাংলাদেশের জন্য, সেটাই একটা বিশেষ ব্যবস্থাপনার মধ্যে দিয়ে করতে হয় যেটা বিএফডিসি করছে এবং সেটার জন্য আমরা করি। আপনি যেটা বলছেন এটাকে একেবারে ঠিক, যে এর মধ্যে যেটা হয় যে অনেকে মানে এটা আমি বলবো যে তারা প্রকৃত জেলে না, তারা অসাধু জেলে বা কিছু ব্যবসায়ীরা বিশেষ ক্ষতিকর জাল ব্যবহার করে, তার মধ্যে মশারি জাল একটা, এমনকি অনেকে ইলেকট্রিক সব মানে কারেন্টও ব্যবহার করে। এগুলো দিয়ে যেভাবে মাছ ধরা হয় এটা একেবারে অপরাধের পর্যায়ে পড়ে। তো সেটার বিরুদ্ধে আমরা এমনিতে দেশের অন্যান্য জায়গায়ও যে অবৈধ ব্যবহার আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, এখানেও সেটা ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে এবং এখানে নৌ পুলিশ, নেভি এরকম অনেকে কাজ করছেন, এগুলো তারা ধরছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।